কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাসসিন বাহার সূচনার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। নগরীর তালতলা চৌমুহনীতে ছাত্র জনতার মিছিলে সশস্ত্র হামলা ও আহত করার ঘটনাটি কুমিল্লা কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। বাহার ও সূচনা ছাড়াও আরও ২২৩ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন কুমিল্লার দক্ষিণ চর্তা তালতলার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার লক্ষ্যে ছাত্র জনতা মিছিল সহকারে কান্দিরপাড় মোড়ে যাওয়ার জন্য দক্ষিণ চর্তা তালতলা চৌমুহনীর সৈয়দবাড়ি সংলগ্ন রাস্তায় সমবেত হয়। এ সময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও সূচনার হুকুমে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ অগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্র জনতার উপর অতর্কিত হামলাও করে। এতে বাদীর ডান পায়ের হাঁটুর উপর গুলিবিদ্ধ হয় এবং দাঁড় কোপে গুরুতর জখম হয়। এছাড়া এ ঘটনায় রোমান হাসান, রিপন সাদিক সহ আরও অনেকেই গুলিবিদ্ধ ও জখম হয়। মামলায় অন্যদের মধ্যে কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আর মামুন, এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বেশ কিছু কাউন্সিলরকে আসামি করা হয়। এর আগে রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনার নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই হামলায় ৬২ জনকে আসামি করা হয়।